সাত ব্যক্তির জন্য আল্লাহ তার ফেরেশতারা দোয়া করেন। সাত ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটুকুন দেখছেন সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকে আপনাদের মাঝে আমি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসলাম। যে কথাটুকুন হচ্ছেন সাত ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। তা আসুন কী কাজ করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এক নাম্বার ব্যক্তি হলো যিনি অজু সহকারে ঘুমায়, অজু অবস্থা ঘুমানো ব্যক্তি। দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। আপনার নামাজের জন্য মসজিদে গেলেন, মসজিদে গিয়ে অপেক্ষা করলেন, ওই অপেক্ষারত ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। আপনি অজু সহকারে ঘুমাতে গেলেন, আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে। তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তি। তাহলে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম কাতারে নামাজ আদায় করার জন্য। তাহলে বুঝতে পারলেন প্রথম কাতারে যারা নামাজ আদায় করে তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠকারী ব্যক্তি। যে ব্যক্তি রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে তার জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে। পঞ্চম নম্বর ব্যক্তি হলো রোগী পরিদর্শনকারী ব্যক্তি। রোগী অর্থাৎ আপনি একটা রোগীকে দেখতে গেলেন, পরিদর্শন করলেন, তার খোঁজখবর নিলেন, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। ষষ্ঠ নম্বরে হচ্ছে মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী ব্যক্তি। আপনি মুসলমান, অন্য একজন মুসলমানের জন্য দোয়া করবেন। এটা আপনি যদি করেন আপনার জন্য দোয়া করবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। 7 নম্বর হচ্ছে কল্যাণের পথে দানকারী ব্যক্তি, ভালো পথে। যেমন বর্তমানে আপনার যে ত্রাণ বিতরণ হচ্ছে, এটা কল্যাণ, এটা ভালো। আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন, দান করলেন, এটা কল্যাণে আসলো, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। তো বন্ধুগণ, বুঝতে পারলেন যে 7 রকম বা 7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করে। এক নম্বর ব্যক্তি হচ্ছে অজু সহকারে যে ঘুমায়। দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি নামাজের জন্য মসজিদে অপেক্ষারত অবস্থা থাকে। তৃতীয় নম্বরে হচ্ছে যে ব্যক্তি প্রথম কাতারে নামাজ আদায় করে। চতুর্থ নম্বরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। পঞ্চম নম্বরে যে ব্যক্তি রোগী পরিদর্শন করে। ষষ্ঠ নম্বরে মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে। সপ্তম নম্বরে হচ্ছে কল্যাণের পথে দান করে, ভালোর পথে দান করে। তো আশা রাখি বুঝতে পারলেন। ভিডিওটুকুন যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর কমেন্টে অবশ্যই অবগত করবেন যে আসলে যে মাঝে মাঝে আমি আপনাদেরকে মাসালা বা কোনো একটা হাদিস বা কোনো একটা সুন্দর কথা বলার চেষ্টা করি। যতটুকু আমার সাধ্যে বা আমার দিমাগে হয় ধরে অতটুকু আপনাদের মাঝে বলার চেষ্টা করি। অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থাকবেন, ইনশাআল্লাহ সকলে উপকৃত হবে।